অশ্বিনী রাজ্যের রাজা ছিলেন রাজা শশাঙ্ক। তার ছিল দুই রানী, কৌশল্যার সুমিত্রা। তবে তাদের সবাই আটকৌড়া রাজা আর আটকৌড়া রানী বলে ডাকত। হঠাৎ একদিন রাজমহলে আসে এক সন্ন্যাসী। সেই সন্ন্যাসী খুশি হয়ে বলে, ঠিক আছে রাজা শশাঙ্ক, আমি তোমাদের ব্যবহারে অনেক সন্তুষ্ট হয়েছি। কি চাও তোমরা আমাকে বলো। বাবা, আপনি তো জানেন আমার একটাই চাওয়া, রাজ্যের মানুষের মুখে আটকৌড়া রাজার আটকৌড়া রানী নামটা গোছানো। শুধুমাত্র আমার বংশ একটা রক্ষা করার জন্য সন্তান চাই বাবা। আচ্ছা ঠিক আছে, ধরো এটা হলো চন্দ্রপদ্ম ফুল। এই ফুলের রস রানীকে খাওয়ালে ঘোর অমাবস্যা কেটে যাওয়ার পর দেখবি তোর মনের আশা পূর্ণ হবে। ঠিক বলছেন বাবা, আপনি ঠিক বলছেন। হ্যাঁ তাই হবে, দেখবি তাই হবে। গৌর অমাবস্যা কেটে যাওয়ার পর রাজার ঘর আলো করে জন্ম হয় এক রাজকুমারীর। শুনলাম রাজকুমারীর জন্ম হয়েছে, তাই দেখতে চলে এলাম রানীমা। ও রানীমা, রাজকুমারীর মুখটা একটু দেখান দেখি। জানিস টিয়া পাখি, কত বছর পর এই রাজ্যে আজ হাসি ফুটিয়েছে এই রাজকুমারী। এর যে দুদিন আগেই জন্ম হয়েছে। ঠিকই বলেছেন রানীমা, সন্তান হতো না তার জন্য কতজন রাজাকে আটকৌড়া রাজা আর আপনাকে আটকৌড়া রানী বলে ডাকতো। কিন্তু সৃষ্টিকর্তা চাইলে সবই করতে পারেন। আজ সেই জন্যই তো আপনার কোল জুড়ে আমাদের রাজকুমারী। আমাদের রাজকুমারী কেমন খেলা করছে, কেমন করে হাসছে, দেখুন দেখুন। তুই ঠিকই বলেছিস। আচ্ছা টিয়া পাখি, এখন আমি কক্ষে যাচ্ছি, তুই এখন তোর কক্ষে যা। এখনো এখানে বসে আছি দেখলে রাজা অনেক রাগ করবেন। একটু দাঁড়ান রানীমা, ওই গন্ধরাজ ফুলটা আপনাকে লাগিয়ে দিই, আপনাকে অনেক সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ টিয়া পাখি, এই গন্ধরাজ ফুলটা একেবারে আমার রাজকুমারীর মতন সুন্দর। আহ, ও মা, জ্বলে গেল জ্বলে গেল, আমার শরীরটা একেবারে জ্বলে গেল। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। রাজকুমারী কাঁদিস না মা, মা আছে তো পাশে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো রানী। সাপের বিষের যন্ত্রণায় সে ছটফট করতে শুরু করলো, আর এর মাঝে রাজকুমারীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তখন সেখানে এক দাসী আসে। রাজকুমারী কাঁদে না মা, কাঁদে না। রানীমা কথা বলুন, কথা বলুন, আপনি কি হলো আপনার? কি রানীর মুখে ফেনা কেন? সাপ, সাপ, কি কোথায় আছো? রানীমাকে সাপে কেটেছে। রাজার কথায় প্রহরীরা সব থেকে বড় ওঝাকে নিয়ে আসে রাজ দরবারে, আর অন্য কক্ষে দাসীরা রাজকুমারীকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। সর্বনাশ, অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে মহারাজ। এ তো কাল নাগিনী দংশন করেছে। মহারাজ, রানীমার বেঁচে নেই, মহারাজ রানীমার বেঁচে নেই। না, এটা হতে পারে না। তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। আমাদের সন্তানের কি হবে? রাজকুমারীকে কে মানুষ করবে? কে মানুষ করবে? কাঁদবেন না মহারাজ, সৃষ্টিকর্তা নিয়ে গেলে তো কিছুরই করার নেই। আপনাকে রাজকুমারীর জন্য শক্ত থাকতে হবে। পারছি না মন্ত্রী, আমি পারছি না। রানী কেন এমন করে চলে গেল? রাজা শশাঙ্ক তার দ্বিতীয় স্ত্রী সুমিত্রাকে রাজকুমারীর হাতে তুলে দিয়ে বলে, এই নাও সুমিত্রা, আজ থেকে রাজকুমারী উর্মিমালাকে তুমি মানুষ করবে। আহা, শোনো মা, কাঁদে না, কাঁদে না। আজ থেকে আমি তোমার মা, তোমাকে অনেক আদর যত্ন করব মা, তোমাকে আমি খুব ভালোবাসবো। কতদিন পর আবার রাজকুমারী হাসলো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব।
তোমার কাছে একটাই দাবি সুমিত্রা, রাজকুমারী উর্মিমালাকে এমন করেই সারা জীবন ভালোবাসবে। তাই হবে মহারাজ, তাই হবে। আজ থেকে আমি ওর মা। আর কতদিন অন্যের ছেলেকে মানুষ করবি? বড় হয়ে তো তোকে সৎ মা বলেই ডাকবে রে। দেখবি ও মেয়ে বড় হয়ে রাজাকে বশ করে তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন তোর আর কিছুই করার থাকবে না। মন্থরা বুড়ির কথা শুনে রাজকুমারীকে অবহেলা করতে শুরু করে। ধুর ধুর ধুর, এই মেয়েটার জন্য নিজের জন্য কিছুই করতে পারি না আমি। এখন মনে হচ্ছে ওকে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তিতে থাকতাম। এই চুপ কর তো, এখন থেকে তোকে আমি আর খাবার দেব না। রানীমা, রাজকুমারের ক্ষুধা পেয়েছে, আমি তাকে খাইয়ে দিই। ঠিক আছে, যা, আর যা করবি তাড়াতাড়ি কর। আমার সোনা মা, আজ আমি তোমার সাথে থাকবো। মর মর, সারা জীবনের জন্য আমি বেঁচে যেতে চাই। রানীমা, রাজকুমারী কাঁদছে মনে হচ্ছে। আমি ওকে নিয়ে বাগান থেকে ঘুরে আসি, তাহলেও শান্ত হবে। রাজকুমারীকে কে এখানে এইভাবে ফেলে গেল? এই রানীকে একদম সুবিধার মনে হচ্ছে না। রাজকুমারীর সাথে সাথে থাকবো আমি এখন থেকে। একদিন রাজকুমারীকে মারার সময় হঠাৎ রাজা দেখে নেয়। একই রানী, কি করছো? মহলে সবাই এই নিয়ে আমাকে বলে তুমি নাকি রাজকুমারী উর্মিমালাকে অত্যাচার করো। আমি বিশ্বাস করিনি, আজ তো নিজের চোখেই দেখলাম। আসলে মহারাজ একটু দুষ্টুমি করছে তো, তাই জন্য একটু শাসন করেছি। আমি দুষ্টুমি করেছি তো, সেই জন্য আমাকে মা একটু শাসন করেছে। মা খুব ভালো। আচ্ছা, আমি উদ্যানে যাচ্ছি। টিয়া পাখি, চল। ঠিক আছে, চলো রাজকুমারী। শোনো রাজকুমারী, এই রানীর মিষ্টি কথায় তুমি ভুলো না জানো। এ রানী একদমই ভালো না। টিয়া পাখি, তুই চুপ কর তো। হ্যাঁ হ্যাঁ, তুই তো কাঁদবি রে। তোর কান্নার দিন তো চলে এসেছে। এরপর আর কয়েকদিন পর তোর স্থান হবে ওই গাছ তলায়। আমি বলি কি, তুই মহারাজকে কালো জাদু কর, আর এই রাজকুমারীকে বরং তুই কিছু একটা বানিয়ে রাখিস। আমার বোন ওই ভিন গাঁয়ের জঙ্গলে তন্ত্র সাধনা করে। ওকে সকলে তন্ত্রমাতা বলে ডাকে। তোকে ওইখানে নিয়ে যাব ভাবছি। দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গেল। এবার একটা সুন্দর রাজকুমার দেখে তোকে বিয়ে দিতে হবে মা। কি, রাজকুমারীর বিয়ে হবে? বিয়ে হলে তো এই রাজ্যের সকল সম্পত্তি আর সাম্রাজ্য সেই নিয়ে চলে যাবে। তারপর সে আর তার বর হবে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী। না না, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই হতে দেওয়া যাবে না। কিছু একটা করতে তো হবেই। দাসী, মন্থরা বুড়িকে ডেকে পাঠাও আমার কক্ষে। তুমি কালকে বলেছিলে না তোমার বোন নাকি ওই এক ভিন গায়ে তন্ত্র সাধনা করে? তুমি কাল ভোর হলে আমাকে ওখানে নিয়ে যাবে। আমাদের তন্ত্রমাতার পথ থেকে কিছুটা দূরে নামতে হবে, যাতে এই গাড়ির চালক কিছুতেই বুঝতে না পারে। জানলে ও মহারাজকে সব জানিয়ে দিতে পারে। ওই ভিন গায়ের জঙ্গলের দিকে চলো। আচ্ছা ঠিক আছে, যথা আজ্ঞা রানীমা। সুমিত্রা
বুড়ি মন্থরা আর গাড়ির চালক গন্তব্য যাত্রা শুরু করে। তারা তাদের গন্তব্যে যেতে যেতে দুপুর গড়িয়ে যায়। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমার আসতে একটু দেরি হতে পারে। অনেক দিন পরে এলি বোন, রানীমাকে নিয়ে এলি? তা রানীমা কেমন আছেন আপনি? ভালো নেই, আমি একটুও ভালো নেই। সতীনের সন্তানের জন্য মহারাজ আমায় সব সময় বকে, আমায় দেখতে পারে না। শান্ত হন রানীমা, আমি এমন ব্যবস্থা করব যাতে মহারাজ আপনাকে পাগলের মতন ভালোবাসেন, আর আপনার সতীনের মেয়েকে যাতে উনি দেখতেও না পারেন। আমি চাই এই রাজকুমারী উর্মিমালাকে আপনি কোনো পশু বা পাখি বানিয়ে দিন, যাতে সে আর কোনো দিন ফিরে আসতে না পারে। তোর সকল ইচ্ছে আমি পূরণ করব, দাঁড়া আমি যজ্ঞ করে নি। এই নে, এটা রাজাকে খাইয়ে দিবি, দেখবি মেয়েকে আর একটুও ভালোবাসছে না, সব সময় অত্যাচার করবে। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি তন্ত্রমাতা? আর এই ওষুধটা, এটা কি করব? এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা কাকের রক্ত দিয়ে বানানো। আর এই ওষুধটা রাজকুমারীর গায়ের ওপরে ঢেলে দিবি, ঢেলে দিলেই সে পাখি হয়ে যাবে। আমার যে কি আনন্দ লাগছে তন্ত্রমাতা। তোর আনন্দ দেখে ভালো লাগছে, তবে রাজকুমারীকে পাখি কিছুদিন পর বানাস। আগে মহারাজ তার সন্তানকে অত্যাচার করুক, পরে গ্রামবাসী ভাববে অত্যাচার সহ্য করতে না পেরে সে প্রাসাদ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাই হবে তন্ত্রমাতা। এই নিন, এটা আপনাকে আমি উপহার দিয়ে গেলাম। এটা বলে রানী আর মন্থরা বুড়ি চলে আসে। তান্ত্রিক মাথার কাছ থেকে গরুর গাড়ি চড়ে। চলে এসেছে রানীমা, আপনি এখন কক্ষে যান। ঠিক আছে, আমি কক্ষে যাচ্ছি। আর শোন, তুই যে আমাকে ওই ভিন গাঁয়ে তন্ত্রমাতার কাছে নিয়ে গিয়েছিলি, মহারাজ যেন সেটা ঘুণাক্ষরেও জানতে না পারে। জানলে তোর যে কি অবস্থা হবে সেটা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না। আচ্ছা ঠিক আছে রানীমা, আমি কাউকে কিছুই বলবো না। মহারাজকে এই ওষুধটা পায়েসের সাথে খাওয়াবো। যাই, আমি বরং সব তৈরি করি। এই তো, এই পায়েসটাই মহারাজকে খাওয়াবো। এরপর সব কিছুই সে করবে, আমাকে আর কিছুই করতে হবে না। পুষ্পা দাসী, পুষ্পা দাসী, পুষ্পা। আদেশ করুন রানীমা, কেন ডেকেছেন আমাকে? কি চাই আপনার? শোনো, এই পায়েসটা মহারাজের কক্ষে দিয়ে এসো। বলো আমি নিজের হাতে রান্না করেছি মহারাজের জন্য। মনে হচ্ছে রানীমার কোনো পরিকল্পনা আছে, তাই রাজার প্রতি এত ভালোবাসা। তাই তো তুই আমার খাস দাসী পুষ্পা। ওই রাজকুমারীকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে... না না না, আমি কিছু বলবো না। ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে যেন থাকে। এই নে, এই বালাটা এখন তোর। যা, রাজাকে পায়েসটা খাইয়ে দিয়ে আয়। নিশ্চয়ই এই পায়েসের ভিতর কিছু একটা মিশিয়ে দিয়েছে ওই বজ্জাত রানী। আমি তো রাজাকে কিছুতেই এই পায়েস খেতে দেব না। কিছু একটা করতেই হবে, করতেই হবে। এটা তুই কি করলি টিয়া পাখি? মহারাজকে বলে
তোকে শাস্তি দেব। মহারাজের খাবার নষ্ট করিস? আর তুই বা কি দাসী, এইটুকুনি খাবার টিয়া পাখির হাত থেকে বাঁচাতে পারিসনি? মহারাজ, মহারাজ! কি হয়েছে রানী, তোমার শরীর খারাপ নাকি? হায় হায় মহারাজ, কত কষ্ট করে নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়েছি, সেটা আমি কক্ষেই পাঠাচ্ছিলাম, কিন্তু এই টিয়া পাখি সেটা নষ্ট করে দিল। কেঁদো না রানী, টিয়া পাখি, এটা কিন্তু তুই ঠিক করিসনি। রানীর মনে কষ্ট দিয়েছিস। এরপর থেকে এরকম হতে থাকলে তোকে শাস্তি পেতে হবে, মনে রাখিস। এখনই শাস্তি দিন মহারাজ। মাফ করবেন রানীমা, এবারের মতো টিয়া পাখিকে ক্ষমা করুন। ও যে রাজকুমারীর বড়ই মিত্র, নিশ্চয়ই খারাপ কিছু টের পেয়েছে, সেই জন্যই সে এটা করেছে। ছেড়ে দাও না বাবা, আমার টিয়া পাখিকে ছেড়ে দাও। টিয়া পাখি, আমার কক্ষে চল। দূর, এখন আর কি করার, মন্থরা বুড়িকে দিয়ে তন্ত্রমাতার থেকে আবার ওষুধ আনাতে হবে। কাল আপনার জন্য আমি নিজের হাতে রান্না করব মহারাজ। আচ্ছা, তাই হবে। রানী, তুমি এখন তোমার কক্ষে যাও। দাসী, মন্থরা বুড়িকে ডেকে পাঠাও আমার কক্ষে। শোনো মন্থরা বুড়ি, তুমি তন্ত্রমাতার থেকে এই বশীকরণ ওষুধটা আবার নিয়ে আসো, যাও। গাড়ির চালক গন্তব্য যাত্রা শুরু করে। যেই কথা সেই কাজ। মন্থরা বুড়ি তন্ত্রমাতার কাছ থেকে ওষুধটা নিয়ে আসে। এটা কি করলি টিয়া পাখি? তুই কিন্তু বড়ই অন্যায় করেছিস কাল মায়ের সাথে। বাবাও তোর উপরে অনেক রাগ করলো। পায়েস কেন ফেলেছিলি বল, কেন ফেলেছিলি পায়েস? আমি কিছু ভুল করিনি। শোনো রাজকুমারী, রানী সুমিত্রা কি করেছে। তাই তো তুই আমার খাস দাসী পুষ্পা। ওই রাজকুমারীকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে... না না না, আমি কিছু বলবো না। ছেড়ে দিন, ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে যেন থাকে। কি বলছিস তুই টিয়া পাখি? কিন্তু আমাদের কথা তো কেউ বিশ্বাসই করবে না। বাবাকে বাঁচাতে হবে যে করেই হোক। আজ মা বাবার জন্য রান্না করবে, সবাই বলা বলি করছে। এই খাবার বাবাকে খেতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। রানী সুমিত্রা রান্না শেষ করে রাজার খাবারে মন্থরা বুড়ি রানা ওষুধটা মিশিয়ে দেয়। রাজা যখন খাবার খেতে শুরু করেন, তখন সেখানে আসেন রাজকুমারী উর্মিমালা। বাবা, এই খাবার তুমি খাবে না। মা এই খাবারে কিছু মিশিয়েছে। এ খাবার কিছুতেই খাবে না তুমি। এটা কেন করলে রাজকুমারী? কি বলছো এগুলো তুমি? উনি তোমার মা, উনি কি মেশাবে খাবারে? মহারাজ, রাজকুমারীকে মারবেন না, ও না বুঝে করে ফেলেছে। তুমি চুপ করো মন্ত্রী, কিছু না বলে বলে সে অনেক চঞ্চল হয়ে গিয়েছে। এখন থেকেই তন্ত্রমাতার ঔষধ কাজ করতে শুরু করে দিয়েছে। এখন আমি যা বলবো তাই হবে। ওহ, কি আনন্দ যে লাগছে। দাসী, রাজকুমারীকে কক্ষে নিয়ে যাও। এটা কি হলো মহারাজ, এত পরিবর্তন কেমন করে হলো? কিছুক্ষণ আগেই তো রাজকুমারীর জন্য পাগল ছিল, তখন এত জোরে রাজকুমারীকে মারার পরেও এখন নিজের খাবার খাচ্ছে। এটা কেমন করে সম্ভব? বলছি মহারাজ, আমি রাজকুমারীর কক্ষে গিয়ে দেখছি কি করছে সে। তার কোনো প্রয়োজন নেই মন্ত্রী, আজ তুমি রাজসভায় গিয়ে কাজ করো। আজ আমি রানীকে নিয়ে ঘুরব। কিন্তু মহারাজ, রাজকুমারী তো ব্যথা পেয়েছে।
আমি কি বললাম শুনতে পাওনি? যাও যাও রাজসভায়। রানী চলো আমরা উদ্যানে গিয়ে গল্প করব। ঠিক আছে মহারাজ। রাজকুমারী, রাজা রানী ফুলের উদ্যানে গিয়েছে। ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে। বড় রানীকে রাজা একেবারেই ভুলে গেছে রাজকুমারী। চল টিয়া পাখি, আমরাও যাই উদ্যানে। এখানে তোমার বাবা আর আমি বসে গল্প করছি, দেখতে পাচ্ছ না রাজকুমারী? তুমি এখন রাজমহলে যাও। না, আমি রাজমহলে যাব না। আমি বাবার সাথে থাকবো এখানে। রাজকুমারীকে মহারাজ তাদের দুজনের মাঝখানে নিয়ে আসে। কিছুক্ষণ পর রানী সুমিত্রা ইচ্ছে করে মাটিতে পড়ে যায়। ওরে বাবারে বাবারে বাবারে, ও মাজাটা ভেঙে গেল রে। এই শয়তানি রাজকুমারী, আমাকে ফেলে দিলি। আহ, মহারাজ মহারাজ, বাঁচান আমাকে। এ কি করলে রাজকুমারী? এতটা চঞ্চলতা ভালো নয়। দাঁড়াও, তোমার অনেক অন্যায় আমি আগে সহ্য করেছি, আজকে তোমাকে একটা শাস্তি দিতেই হবে। হে মহারাজ, রাজকুমারীকে এখনই বড় শাস্তি দিন। প্রহরী প্রহরী, রাজকুমারীকে বন্দি করে রাখো ওই গুপ্ত কুঠুরিতে। 2 দিন কোনো খাবার দেবে না। এইবার ঠিক আছে, ওই গুপ্ত কুঠুরিতে আমি সাপ ছেড়ে দেব, যাতে রাজকুমারী চিরদিনের জন্য একেবারে শেষ হয়ে যায়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাবা, ও বাবা, আমি মাকে ফেলে দিইনি বাবা। ছেড়ে দিতে বলো না, ছেড়ে দিতে বলো না আমাকে। মহারাজ, রাজকুমারী ঠিকই কথা বলেছে। ছেড়ে দিন না রাজকুমারীকে। এই বজ্জাত রানী আপনাকে কিছু খাইয়ে বশ করেছে, কিন্তু আপনি তো আমার কথা শুনতেও পাবেন না। এখন কেমন করে বাঁচাই এই রাজকুমারীকে? প্রহরীরা রাজকুমারীকে গুপ্ত কুঠুরিতে রেখে আসে। আর সেদিন রাতে এই তো, এই সাপগুলো এখন ছেড়ে দেব, দেখি রাজকুমারী কেমন করে এবার বাঁচে। এখানে এত সাপ কেন? আমার খুব ভয় লাগছে। বাঁচাও, বাঁচাও গো। কে কোথায় আছো? বাঁচাও আমাকে। টিয়া পাখি, ও টিয়া পাখি, তুই কোথায় গেলি? আমাকে এখান থেকে নিয়ে যা না রে, তুই নিয়ে যা এখান থেকে আমাকে। কিন্তু একটা সাপও রাজকুমারীকে দংশন করে না। কেঁদো না, কেঁদো না রাজকুমারী, তোমার ভাগ্যে এটা লেখা ছিল। দাঁড়াও, আমি তোমাকে মুক্ত করছি এখান থেকে। কি? এই টিয়া পাখির এত বড় সাহস, ও রাজকুমারীকে ছেড়ে দিল। ওকে আর কি বলবো, এই মেয়েকে তো সাপও দংশন করে না। তবে দাঁড়াও, এবার এই টিয়া পাখির আমি একটা ব্যবস্থা করছি। যতক্ষণ এই টিয়া পাখি রাজকুমারীর সাথে থাকবে, আমি রাজকুমারীকে কিছুই করতে পারবো না। এইবার দেখ টিয়া পাখি, আমি কি করি। এই টিয়া পাখিকে কেমন করে শায়েস্তা করা যায়, এখন কিছুই তো মাথায় আসছে না। রানীমা, আপনি বরং ওই টিয়া পাখিকে চোরের অপবাদ দিয়ে এই মহল থেকে তাড়িয়ে দিন। চোরের অপবাদ? হ্যাঁ, ঠিক বলেছ মন্থরা বুড়ি। আমি টিয়া পাখির ঘরে মহারাজের দেওয়া ওই হীরের হার তার বাসায় রেখে বলবো টিয়া পাখি সেটা চুরি করেছে। বাহ, অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছ মন্থরা বুড়ি। রাজকুমারী, তোমার আবার কি হলো? শরীর কি খারাপ লাগছে? তুমি একটু ঘুমিয়ে পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুস্থ হলে মহারাজের বশ কাটানোর ব্যবস্থা করব সাধু বাবার কাছে গিয়ে। কেমন করে করবি সেটা টিয়া পাখি? তোর কথা তো কেউ বুঝতেও পারে না, আর বাবা তো আমাকে সহ্যই করতে পারে না।
সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না রাজকুমারী। আমি মহলের বড় রানীর খাস দাসী মঙ্গলার সাথে কথা বলেছি ইশারার মাধ্যমে। ও বলেছে সে সব ব্যবস্থা করে দেবে। তুমি এখন ঘুমিয়ে পড়ো রাজকুমারী। সারাদিন অনেক ধকল গেছে তোমার। তোমার কক্ষে তো সকলের আশা মানা। তোমাকে তো কেউ খাবারও দেবে না ভয়ে। আমি দেখছি তোমার জন্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ও মা, কি সুন্দর সুন্দর ফল! কতগুলো বরং রাজকুমারীর জন্য নিয়ে যাই। ফলগুলো দিয়ে আসি রাজকুমারীকে। যাই। টিয়া পাখি ফল নিয়ে রাজকুমারীর কক্ষে যায়। সেই সময় তার রানী সুমিত্রা উদ্যান থেকে দেখছিল। কি, টিয়া পাখি রাজকুমারীর জন্য খাবার নিয়ে যাচ্ছে? এত বড় সাহস এই টিয়া পাখির! এই টিয়া পাখির এমন ব্যবস্থা করব না আমি, সে কল্পনাও করতে পারবে না। যাই, আগে হাতটা আমি ওর বাসায় রেখে আসি। রাজকুমারী, এই ফলগুলো খাও। কখন খেয়েছো তুমি? এই ফলগুলো আর দুধটুকু খেয়ে নাও, শরীরে বল পাবে। না হলে যে তুমি ক্লান্ত হয়ে পড়বে। দাসীদের তো এ কক্ষে প্রবেশ করা নিষেধ। মঙ্গলা দাসীকে বলে চুরি করে আমি তোমার জন্যে দুধ নিয়ে এসেছি। আমার খেতে ইচ্ছে করছে না। আমাকে ওই সাধু বাবার কাছে নিয়ে চল না টিয়া পাখি। এমনটা করো না রাজকুমারী। তোমার কিছু হলে রাজার ক্ষতি করবে ওই বজ্জাত রানী। তুমি কি তাই চাও বলো? লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও দেখি। আর মঙ্গলা দাসী বলেছে ও কাল সকালে সাধু বাবার কাছে নিয়ে যাবে আমাদের। ঠিক আছে টিয়া পাখি, আজ তুই আমার একমাত্র সাথী। আর কেউ নেই যে আমার সাথে, আর কেউ নেই। আমার হার কোথায়? হায় 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 হায়, কি সর্বনাশ হলো আমার! কত দামি হীরের হার! কে চুরি করলো সব? শান্ত হও রানী, আমি তোমাকে ওই হীরের হারের পরিবর্তে আরো দ্বিগুণ সুন্দর হার কিনে দেব। তুমি কেঁদো না রানী, তুমি কেঁদো না। ওই হারটা আমার খুব পছন্দের। আমার ওই হারটাই চাই মহারাজ, আমার ওই হারটাই চাই। এই আমরা এখনই সব জায়গায় খুঁজে দেখতেছি। আপনি শান্ত হন রানীমা, আপনি শান্ত হন। চলো রাজকুমারী, মঙ্গলা দাসী খবর পাঠিয়েছে সাধু বাবার কাছে যেতে হবে আমাদের। তাই নাকি টিয়া পাখি? চল তাহলে। এই ঘরে একটা গোপন দরজা আছে। ওই দরজা দিয়ে আমাদের বের হতে হবে। সামনের দরজা দিয়ে গেলে সবাই দেখে ফেলবে। ঠিক আছে, চল টিয়া পাখি। গাড়ি চালক, তুমি আমাদের ওই ভিন গায়ের জঙ্গলে নিয়ে চলো। যথাজ্ঞা রাজকুমারী, যথাজ্ঞা। গাড়ির চালক গন্তব্য যাত্রা শুরু করে। তারা তাদের গন্তব্যে যেতে যেতে দুপুর গড়িয়ে যায়। তুমি এখানেই অপেক্ষা করো, কাজ শেষ হলে আমরা এখানেই আসবো। যথাজ্ঞা রাজকুমারী, যথাজ্ঞা। কে এলি রে? মঙ্গলা দাসী, অনেকদিন পরে এলি। সাধু বাবা, সাধু বাবা, আমার বাবাকে বাঁচান। সাধু বাবা, আমার বাবাকে আপনি বাঁচান। কে রাজকুমারী উর্মিমালা? আপনি আমাকে চেনেন সাধু বাবা? হ্যাঁ, আমি চিনি। তুমি অশ্বিনী রাজ্যের রাজকুমারী উর্মিমালা। তা কি হয়েছে আমায় বলো। সাধু বাবা,
তাই তো তুই আমার খাস দাসী পুষ্পা। ওই রাজকুমারীকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে। না না না, আমি কিছু বলবো না। ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে যেন থাকে। বাবা, এই খাবার তুমি খাবে না। মা এই খাবারে কিছু মিশিয়েছে। এই খাবার কিছুতেই খাবে না তুমি। এটা কেন করলে রাজকুমারী? কি বলছো এগুলো তুমি? উনি তোমার মা, উনি কি মেশাবে খাবারে? ঠিক আছে উর্মিমালা, তুমি শান্ত হও, কেঁদো না, একটু দাঁড়াও। তুমি যখন আমার কাছে এসেছো, আমি তোমার সকল সমস্যার সমাধান করে দেব। তুমি শান্ত হও, তুমি এখানে দাঁড়াও, আমি যজ্ঞ করে নি। এই নাও, এগুলো হলো সোনার আর রূপোর কাঠি। এটা কোনো সাধারণ কাঠি নয়, এটা হলো সম্মোহন কাটানো কাঠি। রাজা যখন ঘুমিয়ে পড়বে, তখন এই কাঠিগুলো রাজার মাথা এবং পা থেকে 3 বার অদল বদল করে দেবে। দেখবে ঘুম ভাঙার সাথে সাথেই রাজার সম্মোহন কেটে গেছে। ঠিক বলছেন সাধু বাবা, ঠিক বলছেন তো আপনি। আমার বাবা আমাকে আবার আগের মতন ভালোবাসবে। হ্যাঁ, আমি যা বলছি তাই হবে, দেখবি। রাজকুমারী জাদুর কাঠি নিয়ে মঙ্গলা দাসীর সাথে বাড়ি ফিরে আসে। আর ওদিকে এত খোঁজাখুঁজির পরেও রানীর হার খুঁজে পাওয়া গেল না। এই মন্ত্রী মশাই, সমস্ত মহল তন্ন তন্ন করে খোঁজার পরেও আমরা রানীমার হার পেলাম না। মনে হচ্ছে বাইরে কোথাও হারিয়ে গিয়েছে রানীমা। কি করোটা কি তোমরা? একটা সামান্য হারও খুঁজে পাচ্ছ না? আমার তো মনে হচ্ছে এটা ওই টিয়া পাখিরই কাজ। টিয়া পাখি এমন কাজ করতে পারে না রানীমা। মনে হচ্ছে অন্য কেউ চুরি করেছে হারটা। কি ঠিক ভুল তোর কাছে শিখবো নাকি রে? সামান্য দাসী হয়ে রানীর সাথে তর্ক করিস? শান্ত হও রানী। যদি টিয়া পাখি এমন কাজ করে, তাহলে সে তার শাস্তি ঠিকই পাবে। প্রহরী, টিয়া পাখির বাসায় হার আছে কিনা দেখো তো। যত আজ্ঞা মন্ত্রী মশাই, যত আজ্ঞা। এই তো সেই হীরের হার। টিয়া পাখির বাসায় যেন জল জল করছে হীরের আলো। তার মানে টিয়া পাখি চুরি করেছে। মহারাজ, এ তো সেই হীরের হার। টিয়া পাখিকে কেউ আর শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না। দাসী, রাজকুমারীর কক্ষ থেকে টিয়া পাখিকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। আমার কত শখের হীরের হার। মহারাজ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ আমি খুব খুশি। আপনি ওই শয়তান টিয়া পাখিকে শাস্তি দিন মহারাজ, ওকে মৃত্যুদণ্ড দিন। রানীমা, টিয়া পাখিকে ক্ষমা করে দিন। তুমি থামো মন্ত্রী। এবার থেকে রানীর সাথে যে বেয়াদবি করবে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। প্রহরী, জল্লাদকে বলবে কাল সকালে যেন এই টিয়া পাখিকে মৃত্যুদণ্ড দেয়। জানি না রাজ্যে কি হচ্ছে, রাজার কথা তো অমান্যও করা যাবে না। এখন এই রাজ্যে শুধু আমারই রাজত্ব চলবে। কালকে ওই টিয়া পাখিটা মরবে, তারপর রাজকুমারীও মরবে। তারপর এই রাজ্য হবে শুধুই আমার, শুধুই একা আমার। কি কি বলছে রানী সুমিত্রা? যত তাড়াতাড়ি সম্ভব ওই সোনার আর রূপোর কাঠি দিয়ে রাজার সম্মোহন কাটাতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি। যা করার আজকের মধ্যেই করতে হবে, না হলে ওই টিয়া পাখিকে জল্লাদ মৃত্যুদণ্ড দিয়ে দেবে। যেই কথা সেই কাজ। রাজা ঘুমন্ত অবস্থায় ওই জাদুর সোনার আর রূপোর কাঠি 3 বার অদল বদল করে দেয় মঙ্গলা দাসী, এবং কিছুক্ষণ পরে রাজার সম্মোহন কেটে যায়। কে? উর্মিমালা, তুই এখানে কি করছিস মা? আর আমি এখানে ঘুমোনো কেন? না বাবা, তুমি একটু অসুস্থ ছিলে, এখন ঠিক হয়ে গেছো। তাই নাকি মা?
আচ্ছা ঠিক আছে, তুই এখন তোর কক্ষে যা। রাজা সুস্থ হয়ে যাওয়ার পর রাজকুমারীকে যে অত্যাচার করেছে সেই সব কথা মন্ত্রী এবং প্রজাদের থেকে জানতে পারে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, না জানি তোর ওপর আমি কতই না অত্যাচার করেছি, আমায় ক্ষমা করে দিস। না বাবা, আমার কোনো কষ্ট হয়নি। তুমি শুধু আমাকে এইভাবেই ভালোবেসো সব সময়। আর বাবা, প্রহরীকে বলো না আমার টিয়া পাখিকে ছেড়ে দিতে, ওকে কোনো শাস্তি দিও না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। প্রহরী, ওই টিয়া পাখিকে ছেড়ে দাও, আর এই দুষ্টু ছলনাময়ী কুচক্রী রানীকে এক্ষুনি গুপ্ত কুটুরিতে বন্ধ করো। এর সকল ছলনা এখন আমার কাছে দিনের আলোর মতোই পরিষ্কার। ছাড়ো, আমাকে ছেড়ে দাও। মহারাজ, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন মহারাজ। প্রহরী, এই ছলনাময়ীকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যাও, ওকে আমার আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। প্রহরীরা রানীকে গুপ্ত কুটুরিতে বন্দি করে। এরপর থেকে অশ্বিনী রাজ্যে ফিরে আসে শান্তি, আর রাজা, রাজকন্যার প্রজারা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে।